ফারহান আলী ওয়াহিদ ও জাহেন হাকিমের পর এবার সেপ্টেম্বরের দলবদলে যুক্ত হতে যাচ্ছেন আরও ৩ হাই প্রোফাইল প্রবাসী তারকা। বাংলাদেশের ফুটবল অঙ্গনে যেন এক নতুন বসন্তের হাওয়া। গাইস, এই বাংলাদেশকে রুখবে কি? এশিয়া মহাদেশের দলগুলোর সাথে প্রতিদ্বন্দ্বী করার জন্য একের পর এক বিদেশি প্লেয়ার, বাংলাদেশের বংশোদ্ভূত প্লেয়ার গুলো যোগ দিচ্ছেন বাংলাদেশে, ঠিক আছে। এদিকে নতুন কোচ থমাস ডুলি, সে কিন্তু নতুন পরিসংখ্যানে তার দলটাকে সুন্দর করে সাজাচ্ছেন। কি করলে কি হবে, মাস্টার ক্লাস সেই লেভেলে সাজাচ্ছেন। তো চলুন দেখে আসি কি বলতেছে ভিডিওতে, ঠিক আছে, বিস্তারিত দেখি। দলগুলোকে টেক্কা দিতে এবার এক বিশ্বমানের মাস্টারপিস স্কোয়াড গড়ছেন নতুন হেড কোচ থমাস ডুলি। আচ্ছা, ফারহান আলী ওয়াহিদ ও জাহেন হাকিমের পর এবার সেপ্টেম্বরের দলবদলে যুক্ত হতে যাচ্ছেন আরও ৩ হাই প্রোফাইল প্রবাসী তারকা। ওয়াও, বাংলাদেশের ফুটবল অঙ্গনে যেন এক নতুন বসন্তের হাওয়া। 2030 বিশ্বকাপের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মরক্কো মডেল অনুসরণ করে মহা পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন কোচ ডুলি। আসলে তাহলে কি 2030 বিশ্বকাপে আমরা আমাদের বাংলাদেশ টিমটা বিশ্বকাপের ফিফা মঞ্চে খেলতে পারবে? তাহলে বোঝা যাচ্ছে যে তারা এইভাবে প্রস্তুতি নিচ্ছে, ঠিক আছে, দেখা যাক কি হয়। লক্ষ্য একটাই, 2 যুগ পর সাফের ট্রফি পুনরুদ্ধার করা এবং এশিয়ার যে কোনো পরাশক্তিকে ধুলো চাটানো। হামজা চৌধুরী আসার পর থেকেই বদলে গেছে লাল সবুজের হ্যাঁ, ফুটবলের চালচিত্র। সামিত সোমদের পর এবার জাতীয় দলে ভিড়ছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলেমের হয়ে আলো ছড়ানো ফারহান আলী ওয়াহিদ। আর নাম্বার 9 পজিশনের দীর্ঘদিনের খা মরুভূমি পূরণ করতে আসছেন ডুলির আরেক তুরুপের তাস জায়েন হাকিম। তবে জায়ান হাকিম। সেপ্টেম্বরের আসল চমক লুকিয়ে আছে। গাইস, জায়ান হাকিম কিন্তু দুর্দান্ত খেলে। এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম জায়ান হাকিমকে নিয়ে, ঠিক আছে। চমৎকার লেভেলের স্কিল আছে তার, ঠিক আছে। বাকি 3 প্রবাসীর উপর প্রথমজন সুইডেনের বয়সভিত্তিক দলে খেলা দীর্ঘদিন ডিফেন্ডার ম্যাক্স রহমান। বাংলাদেশের রক্ষণভাগকে চীনের প্রাচীর বানাতে তার ক্লাব কোচের সাথে ইতিমধ্যে যোগাযোগ শেষ করেছে ডুলি নিজেই। দ্বিতীয়জন ফুলেমের তরুণ রাইট উইঙ্গার অমিত হাসান, যিনি লন্ডনের মাঠ কাঁপিয়ে এবার প্রস্তুত লাল সবুজের অ্যাটাকিং মিডফিল্ড সামলাতে। আর 3 নম্বর অস্ত্র যুক্তরাষ্ট্রের ফিলডেলফিয়া জুনিয়র দলের গতিদানব নেহাল হাসান। 2 উইং ধরে যার বিদ্যুৎ গতির কাউন্টার অ্যাটাক প্রতিপক্ষের যে কোনো ডিফেন্স ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই 3 ইয়েস, বিশ্বমানের তারকার সিবি এখন হেড কোচ থমাস ডুলির টেবিলে। সেপ্টেম্বরে ফারহান ও জায়ানের সঙ্গে ম্যাক্স, অমিত কিংবা নেহালরা যদি একসাথে স্কোয়াডে যোগ দেন, তবে এশিয়ান ফুটবলের মানচিত্রে বাংলাদেশের শক্তিমত্তা কোথায় গিয়ে ঠেকবে। ওয়াও, হোয়াট এ টিম, ঠিক আছে। চমৎকার টিম হতে চলেছে, ঠিক আছে। এই যে 3টা প্লেয়ারের নাম বলছে, এই 3টা প্লেয়ার যদি আসে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে তো 2টা উইং যদি পায়, ঠিক আছে, তো অন্য লেভেলে চলে যাবে। আর হামজা তো পিছন থেকে ডিফেন্স লাইনে ব্যাকআপ দেবেই, হ্যাঁ। আর বাংলাদেশের ফুটবলাররা তো আছেই। বাংলাদেশের ফুটবলার চমৎকার খেলে, ঠিক আছে। যারা প্লেয়ার আছেন তারা খুবই ভালো খেলে, কিন্তু একটা ফিনিশিং টাচ দেওয়ার জন্য একটা প্লেয়ার খুবই দরকার ছিল। সেটা অলরেডি পেয়ে গেছে বাংলাদেশ, তারা যদি চলে আসে, হ্যাঁ। তো ফিনিশিং টাচ আসলে গোল দেওয়ার মতন প্লেয়ার বাংলাদেশের কম আছে, কিন্তু ডিফেন্স লাইন মোটামুটি ঠিক আছে, হ্যাঁ। আরো হামজা চৌধুরী যেখানে আছে, সেখানে আসলে হামজা তো মিড মাঠে খেলে, ডিফেন্স খেলে, এবং স্ট্রাইকারও সে অনেক সময় চলে যায়, ঠিক আছে। বেশিরভাগ বাংলাদেশের হামজা আসার পরে কিন্তু বেশিরভাগ গোলই কিন্তু হামজার পার থেকে বা হামজার অ্যাসিস্ট থেকেই আসছে, ঠিক আছে। তো যাই হোক, দেখা যাক কি বলে। ভেবেই কাঁপছে প্রতিপক্ষরা। হ্যাঁ, আপনার কি মনে হয় এই মহা স্কোয়াড নিয়ে বাংলাদেশ কি এবার সত্যি বিশ্ব ফুটবলে রাজত্ব করবে? কমেন্ট করে জানান আপনার মতামত। বিশ্বকাপ যেতে পারে। বাংলাদেশ ফুটবল টিম ভালো করছে দিন দিন, ঠিক আছে। আরো যেসব বাংলাদেশ বংশোদ্ভূত প্লেয়াররা ইউরোপিয়ানের ক্লাবে খেলে, যে আমেরিকার মতন ক্লাবে খেলে, ঠিক আছে, ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে, তো তারা যদি বাংলাদেশের যে প্লেয়ারগুলোর নাম বললো, এরা যদি আসে, ঠিক আছে, তাহলে অলরেডি খুব ভালো একটা টিম আমাদের হয়ে যাবে বাংলাদেশ টিমে, ঠিক আছে। তো তখন কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে যেগুলো আহ আহ, দেশগুলো ফুটবল ভালো খেলে, তো তাদেরকে টেক্কা দেওয়ার মতন অ্যাবিলিটি অবশ্যই বাংলাদেশের তৈরি হয়ে যাবে, ঠিক আছে। অলরেডি কিন্তু কয়েকটা খেলা হয়েছে, হামজা আসার পরে, সমিত শাহ আসার পরে কয়েকটা খেলা হয়েছে, বেশ পরিবর্তন কিন্তু আমরা দেখতে পেয়েছি, হ্যাঁ। তো আর এইগুলো যদি, এই প্লেয়ার গুলো যদি ধীরে ধীরে আস্তে আস্তে আসে, ঠিক আছে, বাংলাদেশ টিমে ভিড়ে, তাহলে কিন্তু বাংলাদেশকে রোখার মতন এশিয়া মহাদেশের মতন আর কোনো কান্ট্রি বা আর কোনো প্লেয়ার হয়তো বা থাকবে না, ঠিক আছে। ইন্ডিয়া, এইদিকে নেপাল, ঠিক আছে, এরপরে আপনার সৌদি আছে। তো তারা কিন্তু বাংলাদেশ টিমটাকে একদম ধরাছোঁয়ার, মানে
বাইরে রাখতে পারবে না, ঠিক আছে, ধরে ছোঁয়ার ভিতরে রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো লাইক করবেন, শেয়ার করেন, এবং নেক্সট ভিডিও বাংলাদেশ টিমের যেভাবে